এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানে এখনও প্রমাণিত হয়নি, তবে বিজ্ঞানীদের অনুমান যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা খ্যাত আমাদের ছায়াপথেই 1000 থেকে 10 কোটি গ্রহে মহাজাগতিক সভ্যতার অস্তিত্ব থাকতে পারে। ড্রেক সমীকরণ নামক একটি সমীকরণ আছে যেখানে বিভিন্ন মান বসিয়ে এটি নির্ণয় করা হয়েছে। সামগ্রিক বিচারের এলিয়েন অস্তিত্বের ক্ষেত্রে 3 অবস্থায় যে কোনো একটি হতে পারে। নাম্বার 1, এলিয়েন আছে এবং তার বুদ্ধি, বিবেক ও জ্ঞান বিজ্ঞানে মানুষের চেয়ে উন্নত। নাম্বার 2, এলিয়েন আছে তবে তারা মানুষ অপেক্ষা নিম্ন শ্রেণীর জীব, হয়তো ডাইনোসরের মতো অনেক বড়, না হয় শৈবাল ছত্রাকের মতো ক্ষুদ্রতম হোক। নাম্বার 3, এলিয়েন নেই। পবিত্র কুরআন মাজিদে কিছু আয়াত আছে যেগুলোর দিকে ইশারা করে। সাম্প্রতিক সময়ে কিছু আলেম ও স্কলাররা বলেছেন যে কুরআনে এলিয়েন থাকার ইঙ্গিত রয়েছেন। আগে চলুন দেখে নেওয়া যাক আয়াতগুলো সম্বন্ধে। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সূরা তালাক আয়াত 12তে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তিনি আল্লাহ যিনি 7 আসমান ও অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহ জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছেন। সূরা নূরা আয়াত 29। আর তার অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো, আর তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম হবেন। প্রথমে বর্ণিত সূরা তালাকের 12 নম্বর আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন, আল্লাহ তাআলা যেহেতু জানিয়েছেন যে তিনি 7 আসমান ও জমিনের সৃষ্টি করেছেন এবং এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়, কাজেই নিশ্চয় এই 7 আসমান ও 7 জমিনে মানুষ ছাড়া আরও প্রাণ আছে, না হলে কাদের প্রতি নির্দেশ অবতীর্ণ হবেন। দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় তারা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি আসমান ও জমিন সমূহের মধ্যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে এলিয়েনের অস্তিত্ব তো কোরআন থেকে প্রমাণ হয়ে গেল। এক্ষেত্রে এলিয়েনের ব্যাপারে কোরআন হাদিসের অবস্থান নিয়ে আমার নিজস্ব অভিমত এই লেখা তুলে ধরা হলো। প্রথম কথা হলো, এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান রাখাটা এমন কোনো জরুরি বিষয় নয় যেটার উপর আমাদের জান্নাত জাহান্নাম নির্ভর করেছে। না করবে না হাসরে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করা হবে। আর কোরআন এমন একটি গ্রন্থ যেটিতে কোনো বাহুল্য নেই। মানব জাতির ইহকাল ও পরকালে মুক্তি ও সাফল্যের জন্য প্রয়োজনীয় নয়। তাই যেহেতু কোরআনে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা নেই, কাজেই এলিয়েনের অস্তিত্ব প্রমাণ হওয়া না হওয়ার সাথে কোরআনের কোনো বিরোধ নেই। অর্থাৎ বিজ্ঞানীরা যদি এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করে ফেলেন তাহলে একজন মুসলমানের তা মানতে যেমন কোনো আপত্তি থাকবে না, তেমনি কোনো দিনে এলিয়েনের অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও তার কোনো সমস্যা থাকবে না। তবু যেহেতু এলিয়েনের বিষয়টি কৌতূহলী এবং এই নিয়ে যেহেতু কিছু কিছু স্কলার কোরআন হাদিসের সাথে সম্বন্ধ টেনেছেন, এজন্য আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। উপরে উল্লেখিত যে আয়াত দুটোর প্রধানত এলিয়েনের অস্তিত্বের প্রমাণস্বরূপ উত্থাপন করা হচ্ছে সেগুলো আধুনিককালের প্রচেষ্টা। পূর্ববর্তী মুফাসসিরগণ এইসব আয়াতের অর্থে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব সংক্রান্ত কোনো কথা বলেননি, বরঞ্চ তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারেকুল কুরআন এর মতো তাফসিরগুলোতে 7 আসমান ও 7 জমিনের প্রতি ঈমান রাখতেই তাগিদ দেওয়া হয়েছে। এদের স্বরূপ উদ্ঘাটনের পেছনে না পড়তে বলা হয়েছে। অর্থাৎ 7 আসমান ও 7 জমিনেরই স্পষ্ট তাফসির করা সম্ভব হয়নি। আর এলিয়েনের কথা তো তারা ঘুণাক্ষরেও কল্পনা করেননি। অবশ্য 7 আসমানের ব্যাপারে কুরআন হাদিস মিলিয়ে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু 7 জমিনের ব্যাপারটা সম্পূর্ণ ধোঁয়াশাপন্ন। সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ তাফসিরে তাওজিহুল কুরআন কিংবা তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়াতেও এলিয়েনের অস্তিত্বের ব্যাপারটা আসেনি। অর্থাৎ এই আয়াতগুলো থেকে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ দাঁড় করানো প্রচেষ্টা বহুল প্রচলিত বিশুদ্ধ তাফসিরগুলোতে আমরা দেখি না। তাই আমরা বলতে পারি এলিয়েনের অস্তিত্বের বিষয়ে কুরআনের আয়াতকে সম্ভব করার ব্যাপারটি পূর্ববর্তী মুফাসসিরগণের ধারা ছিল না এবং এখনকার মুফাসসিরের ধারা নয়। এটি এখনকার কিছু বিজ্ঞান মনস্ক ও ইসলাম মনস্ক মুসলমান এর বিচ্ছিন্ন অভিমত। দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষণীয় তা হলো এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে সূরা তালাকের 12 নং আয়াতটিতে প্রমাণ হিসেবে পেশ করা হলেও তার কিন্তু ভিন্ন সরল অর্থ বের করা সম্ভব। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। এখানে 7 আসমান ও 7 জমিনে আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়, এই কথা থেকে এলিয়েনদের প্রতি নির্দেশ অবতীর্ণ হওয়ার অর্থ বের করাটা আমার কাছে
কষ্টকর মনে হয়। কারণ শুধু কি প্রাণীর উপরেই আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলো তো আল্লাহর হুকুমে নিজ নিজ কক্ষপথে ঘোরে। এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি তার তো নির্দেশের অধীন। আল্লাহ তাআলার নির্দেশেই তো আগুন পোড়ায়, পানি ডোবায়। এক কথায় আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই আল্লাহ তাআলার নির্দেশ বলতে এমন কিছু বোঝা যায় না যে সেই নির্দেশ কেবল কোনো না কোনো জীবের উপর হতে পারে। অর্থাৎ আসমান জমিনের মাঝে যত জীব জন্তু আছে সবার উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়েছে। তাই এই আয়াত থেকে এলিয়েনের অর্থ খোঁজা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না।